আসসালামু আলাইকুম। জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শেখ হাসিনার দোসররাই স্বীকার করছে ২৪-এর নির্বাচন ছিল ডামি, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন সরকারি দপ্তরে দলের নাম ভাঙিয়ে কোনো আন্দোলন সমর্থনযোগ্য নয়। রিমান্ডে সিইসি হাবিবুল আউয়ালের ডামি নির্বাচনের গোপন ষড়যন্ত্র ফাঁস। বাংলাদেশের নাগরিকদের ভোটদানের অধিকার হরণ করা হয় গোয়েন্দা সংস্থা রয়ের ষড়যন্ত্রে। শেখ হাসিনা ডাক দিলে ঢাকায় লক্ষ লক্ষ লোক জড়ো হবে মুহূর্তেই, তখন পালানোর পথ পাবে না বিএনপি। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমন হুঁশিয়ারি দিয়েছেন। সবশেষে দেখবেন এমপি হওয়ার অযোগ্য ছিলেন শেখ হাসিনা, তার নেতৃত্বে গঠিত সরকারটিও ছিল অবৈধ। দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী ২০০৯ সালে হাসিনার প্রধানমন্ত্রিত্ব ছিল অবৈধ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডামি নির্বাচনের দায় স্বীকার করে ৩ দিনের রিমান্ডে রয়েছেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালকে প্রহসনের নির্বাচন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা মামলায় জিজ্ঞাসাবাদে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালত এই শুনানি শেষে আদেশ দেন। সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়, যে মামলার সে ২০ নম্বর আসামি। শুনানি চলাকালে হাবিবুল আউয়াল স্বীকার করেছেন তার অধীনে জাতীয় সংসদ নির্বাচন ডামি এবং প্রহসনের নির্বাচন হয়েছে। গত বুধবার এই মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা এবং অর্থ আত্মসাতের ধারা যুক্ত হয়েছে। এতে হাবিবুল আউয়াল সহ আরো ২ সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন এবং নুরুল হুদাকে আসামি করা হয়েছে। নির্বাচনের নামে নির্বাচনের অভিনয় দেখানো হয়েছে। তিনি শপথ করে তা ভঙ্গ করেছেন, নির্বাচনের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যয় করেছেন বললেন হাবিবুল আউয়াল। এদিকে বিএনপির রুহুল কবির রিজভী বলেন, অবৈধভাবে ডামি নির্বাচন করে স্বীকারোক্তি দিচ্ছেন ফ্যাসিবাদের দোসররাই। হাবিবুল আউয়াল গতকাল বলেছেন যে ২০২৪ এবং তার আগের নির্বাচনগুলো ছিল ডামি নির্বাচন, ভোটারবিহীন ডামি নির্বাচন। তাহলে এটি অবৈধ নির্বাচন, তাহলে শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট, অবৈধ সংসদ সদস্য, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রপতি। হাবিবুল আউয়াল আরো বলেন, কোন নির্বাচন বিতর্কমুক্ত বলুন? দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালেও কিন্তু মানুষকে পথে আটকে নমিনেশন দিতে দেওয়া হয়নি। শেখ মুজিবের ক্ষমতায় যে লোভ, তিনিও নিজেকে সামলাতে পারেননি। সেই সময়ও কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়নি। এ সময় বিচারক বলেন, আপনি তো সংবিধানের শপথ নিয়েছিলেন, আপনি কি মনে করেন না নির্বাচন ডামি এবং প্রহসনের হয়েছে? জবাবে হাবিবুল আউয়াল বলেন, হ্যাঁ, আমি মনে করি নির্বাচন ডামি এবং প্রহসনের হয়েছে, তবে এতে আমার কোনো দোষ নেই। ওই সময় রাজনৈতিক পরিস্থিতি এমন ছিল, কারণ দলীয় সরকারের সময় নির্বাচন করা কঠিন। নির্বাচনের আগে আপনি পদত্যাগ করলেন না কেন? বিচারকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না। আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল পদত্যাগের কথা, আমি বলেছি তুমি যদি আগে বলতে এমন ভয়ঙ্কর নির্বাচন হবে তাহলে আমি দায়িত্ব নিতাম না। ২০১৮ সালে নির্বাচন নিয়ে হাবিবুল আউয়াল বলেন, আগে যখন গভীর রাতে একাদশ ভোট হয়, আমি নিজেও সে সময় একটি জায়গায় দায়িত্বে ছিলাম। ভোটের আগের দিন আমি ঘুমিয়েছিলাম, ২ দিন পর জানতে পারলাম রাত্রে ভোট হয়েছে। আমি এ সম্পর্কে কিছুই জানি না। পরে শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ডও মঞ্জুর করেন। রাষ্ট্রদ্রোহ এবং অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনে নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানী শেরেবাংলা থানার মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ক্ষমতার লোভ শেখ মুজিবকেও সামলাতে পারেনি। নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী ১০০০ বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ২৬শে জুন এ মামলায় রিমান্ড শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালত এসব কথা বলেন। এদিন দুপুর ১২টা ৫০ দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় তাকে সিএম আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করা হয়। শুনানিতে তিনি বলেন, এই আসামি ২০২২ সাল থেকে ২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার আমলে ২৪ সালের ৭ই জানুয়ারি এদেশে কলঙ্কজনক নির্বাচন ঘটেছিল। সেই ডামি নির্বাচনে আওয়ামী লীগ ও ২-১টি দল ছাড়া আর কেউ অংশ নেয়নি। সেই নির্বাচন ছিল ডামি নির্বাচন, একতরফা লোক দেখানো ও প্রহসনের নির্বাচন। তিনি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিতে পারেননি। তখন আউয়াল বলেন, কেউ নির্বাচনে না এলে আমি কি বসে থাকবো? তিনি ৫ই আগস্টের পর আত্মগোপনে চলে যান।
অন্যায় করেছেন বলেই তিনি গা ঢাকা দেন। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করে বিএনপি। মামলায় মোট 24 জনকে আসামি করা হয়েছে। এদিকে এমপি হওয়ার অযোগ্য ছিলেন শেখ হাসিনা, তার নেতৃত্বে গঠিত সরকারটিও ছিল অবৈধ। মিথ্যা হলফনামা দিয়ে আওয়ামী লীগ সভাপতি হাসিনা 2008 সালে নির্বাচনে সংসদ সদস্য হন। দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি সম্পদের তথ্য গোপন করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি অযোগ্য ছিলেন। তার সংসদ সদস্য পদ ছিল অবৈধ, প্রধানমন্ত্রী হিসেবে তার নিয়োগ ছিল অবৈধ এবং একই কারণে 2009 সালে তার নেতৃত্বে গঠিত সরকারটিও ছিল অবৈধ। দুর্নীতি দমন কমিশন দুদক ব্যাপক তদন্তের চাঞ্চল্যকর এই তথ্য উদ্ঘাটিত করেছে। দুদকের তদন্তে বলা হয়, শেখ হাসিনার মিথ্যা হলফনামার বিষয়টি তৎকালীন সিইসি ডক্টর শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন অবহিত হওয়া সত্ত্বেও চেপে যায়। তৎকালীন দুদক চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী এ ঘটনা জানতেন। দুদকে ফাইলটি তখন ধামাচাপা দেওয়া হয়। এ বিষয়ে হাসান মাসুদ চৌধুরী বক্তব্য জানার জন্য ফোনে যোগাযোগ করে জানা যায় তিনি পার্কিনসন্স রোগে আক্রান্ত, কাউকে চেনেন না, একথা বলতেও তাকে অসুবিধা হয়। এবার দুদকের জালে ফেঁসে গেলেন প্রধানমন্ত্রী হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা 2008 সালে নির্বাচনে মিথ্যা হলফনামা নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন। দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি সম্পদের তথ্য গোপন করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি অযোগ্য ছিলেন। দুর্নীতি দমন কমিশন ব্যাপক তদন্তে চাঞ্চল্যকর এ তথ্য উদ্ঘাটিত করেছেন। এছাড়া 2008 সালে নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে চিঠি পৌঁছে যায়। নির্বাচন কমিশন তা পর্যালোচনা শুরু করেছে বলে জানা গেছে। এদিকে সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিবৃতি দিয়েছেন। যদি বলি যে সংস্কারের প্রয়োজন নাই, লোকে হাসবে, এতদিন কি করলেন তাহলে? বললে যে এগুলো সব বললে এটা বল এটা বল, এখন বলে যে সংস্কারের কাজ নেই। সেটা আমরা কেউ বলছি না, সংস্কার দরকার, এবং খুব গভীরভাবে দরকার, হালকাভাবে না। শুধু এখানে আমরা একত্র হতে চেয়েছিলাম সবাই মিলে। আজকে প্রশ্ন উঠেছিল সবাইকে একত্র করলেন কেন? না হলে তো জনে জনে গ্রুপে গ্রুপে গিয়ে বলতে হতো আমাদের। মানে অনাচারের সীমা নেই, এটা আমরা সবাই স্বীকার করছি। কোনো প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না, কোনো আইন ঠিক মতো চলছে না। তো সংস্কার তো এটা নিয়েই কথা। আমরা এখানে দুর্নীতি সংস্কার কমিশন, উনি বলেছেন কি কি সংস্কার করতে হবে দুর্নীতি থেকে বাঁচার জন্য। এটা থেকে কে অমত করবে আমাকে বলেন? কেমনি আমরা অমত করবো? কোন বিষয়টাতে আমরা অমত করবো? জানা এটা করা যাবে না, এটা দুর্নীতি ব্যাপার হোক, আমার কোনো আপত্তি নেই। আমরা সবাই চাই দুর্নীতি নির্মূল হোক। যদি 100টা প্রস্তাব করতেন, আমরা 100টা প্রস্তাব এলাতে দুর্নীতি চলে যান। সেই কথাটা আপনাদের মাধ্যমে আসতে চাচ্ছি এই জন্য যে আপনারাই দেশের রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, যতদিন পর্যন্ত গণহত্যার সুবিচার নিশ্চিত না করতে পারবো ততদিন পর্যন্ত পদত্যাগ করব না। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকে সর্বশেষ।